আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছি মুনমুন রহমান। পবিত্র ঈদ উল ফিতর আসন্ন। ঈদকে ঘিরে রংপুরের বিভিন্ন মার্কেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পাঞ্জাবি পায়জামা, শার্ট, প্যান্ট থেকে শুরু করে প্রয়োজনীয় কেনাকাটা করতে মানুষ ভিড় জমাচ্ছেন মার্কেটগুলোতে। ক্রেতার আগমনে ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছেন। নগরীর সুপার মার্কেট, শাহ সালেক মার্কেট, নিউ জামাল মার্কেট, স্টেশন মার্কেট, রজনীগন্ধা, মানচিত্র, গোলাম মোস্তফা মার্কেট, জেলা পরিষদ কমিউনিটি মার্কেট, আবু সাইদ চত্বর মার্কেট এবং শাপলা চত্বর এলাকার মার্কেট সহ বিভিন্ন মার্কেটে নানা বয়সী মানুষ ছুটছেন কেনাকাটা করতে। এসব মার্কেট থেকে ক্রেতারা তাদের পছন্দ মতো সব জামা কাপড় ক্রয় করছেন। নগরীর মার্কেটগুলোর পাশাপাশি বিভিন্ন শোরুম ও মেগা মলেও ভিড় বেড়েছে। শোরুম এবং মেগা মল ছাড়াও নগরীর বিভিন্ন সড়কের পাশের কাপড়ের দোকানগুলোতেও ক্রেতারা ভিড় করছেন। আসন্ন ঈদকে ঘিরে নগরীর বিভিন্ন সড়কের পাশের ফুটপাতের হকাররাও ব্যস্ত সময় পার করছেন। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে প্রায় 50,000 টাকা মূল্যের বিভিন্ন ব্যবসায়িক পণ্য ক্রয় করে দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। গতকাল লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম উপজেলার নাখারগঞ্জ বাজারে ফেলানীর বাবার দোকানে এসব মালামাল হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, ফেলানী নিহতের প্রথম দিন থেকেই বিজিবি এ পরিবারের পাশে ছিল। একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায় বিচার প্রাপ্তিতে তাদের সহায়তার লক্ষ্যে বিজিবির তৎকালীন অধিনায়কগণ ভারতে গিয়েছিলেন। এছাড়া পরিবার পরিচালনা ও সন্তানদের লেখাপড়ার খরচ বহনের জন্য ফেলানীর বাবাকে একটি দোকান করে দেয়া হয় বিজিবির পক্ষ থেকে। আজ রংপুর মহানগরীর 10টি স্থানে নির্ধারিত মূল্যে ট্রাক যোগে টিসিবির পণ্য, চিনি, তেল, ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হচ্ছে নগরীর বখতিয়ারপুর চৌরাস্তা মোড়, ডুগডুগির মোড়, পক্ষীফান্দা গোল্ডেন কোল্ড স্টোরেজের সামনে, যোগীপাড়া আলিয়া মাদ্রাসার সামনে, পাঠানপাড়া চৌরাস্তার মোড়, আক্কেলপুর উচ্চ বিদ্যালয়, 16 নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে, পশ্চিম পার্বতীপুর মাদ্রাসার সামনে, মুন্সিপাড়া কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মোড় এবং নীলকণ্ঠ ঈদগাহ মাঠের সামনে। প্রতিটি স্থানে 400 জন ভোক্তা এসব পণ্য কিনতে পারবেন। জয়পুরহাটে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনহিতকর কার্যক্রম অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেয়া হয়। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং টাস্ক ফোর্সের অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়। কুড়িগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের 3 দিনব্যাপী প্রশিক্ষণ আগামীকাল শেষ হচ্ছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি আয়োজিত এই প্রশিক্ষণে 35 জন সাংবাদিক অংশ নিচ্ছেন। জেলা প্রশাসন কার্যালয়ের স্বপ্নপুরী মিলনায়তনে গতকাল এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা। 2024-25 শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত দেশের 9টি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন আজ শেষ হচ্ছে। আবেদনের কার্যক্রম গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। আগামী 12 এপ্রিল শনিবার 11টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা। এবারে 9টি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে 3863টি। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়া খান বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলা সদরের কাঁচামাল আড়তের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খোন্দকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অভিযান পরিচালনা করে 2টি ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার তবকপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন ভাটা পরিচালনার অপরাধে এমআরবি ব্রিক্স এবং এমএসবি ব্রিক্সের ইট ভাটা দুটির স্থাপনা ভেঙে ফেলে ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহরির সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে 6টা 12 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 50 মিনিট।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।